কিন্তু আবার আফ্রিদির পায়ে বল শট নিয়েছিলেন কিন্তু দুর্বল বাবুল সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য রাইট উইঙ্গার শিয়াবের পায়ে বল দেখা যাচ্ছে আপনি করে ছুটছেন বল নিয়ে কিন্তু না শেষ পর্যন্ত কিন্তু কোনো রাখতে পারলেন না আবারও নিজেদের মধ্যে না দেওয়া সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় 11 নম্বর প্রার্থী তার পায়ে বল শিয়াবের পায়ে বল বিপদ হতে পারে কিন্তু শেষ পর্যন্ত নির্জন বিপদমুক্ত ক্লিয়ার করলেন আবার বাবুল সামনে বাড়িয়েছেন সামনে বিপদ হতে পারে কিন্তু কোন শেষ পর্যন্ত কিন্তু সেই ডিফেন্স থেকে এসে 6 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় বিজয়পুর ফুটবল একাদশের দিশা হয়তো বা বলটি সেতু সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্য সেই রাখতে পারলেন না উদ্দেশ্য আফ্রিদি বাবুল চলেছেন সেই শিহাবের উদ্দেশ্যে কিন্তু না সেই এর মাধ্যমে মুক্ত করলেন এই মুহূর্তে শূন্য খেলা কিন্তু শিহাব সামনে বাড়িয়েছেন আরাফাত বাড়িয়েছিলেন কিন্তু তামিম আবারও সামনে বাড়িয়েছেন শিয়াবের পায়ে বল শিয়াব রাইট উইঙ্গারকে দিয়েছিলেন 9 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় রাইট উইঙ্গার দায়িত্ব পালন করছে সেই সজীব কিন্তু মাঠ বলটি জড়িয়ে লাইন অতিক্রম করে সীমানার বাইরে সঠিকভাবে ঘটনা লাগছে সেতু সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য আফ্রিদি রাখতে পারলেন না শিহাবের পায়ে বল 10 নম্বর প্রার্থীর খেলোয়াড় চমৎকার খেলছেন আবারও একজনকে কাটালেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিন্তু এখনো না শেষ পর্যন্ত দ্বিতীয় সুইং এর মাধ্যমে বিপদমুক্ত করলেন খেলা খেলছেন এবং দেখা যাক কি হয় কিন্তু কোনো বিপদ নয় কোনো গোল নয় এই মঞ্চে একটা জটলা পেগেছিল সামনে বাড়িয়েছেন সানি থেকে শিহাব রাখতে পারলেন না আবারও আফ্রিদির পায়ে বল একজনকে কাটালেন দেখা যাক কি হয় সামনে স্কয়ার পাস করেছিলেন ফুল পাস সেই দিশা তাকে দিবেন শেষ পর্যন্ত রাইট উইঙ্গার দায়িত্ব পালন করছেন 9 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় সজীব কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত বলটি অতিক্রম করে সীমানার বাইরে যাই হোক সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় 11 নম্বর প্রার্থী পরিচিত খেলোয়াড় চমৎকার খেলা খেলছেন শিহাব এবং না সেই সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আরাফাতকে পদমুক্ত করলেন একজনকে কাটালেন বাবুল তো আফ্রিদি সামনে বাড়িয়েছিলেন কিন্তু না সেই শিহাব হয়তো বা সুন্দর পাস দেবেন কাটালেন একজনকে বিপদ হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু সামনে এর মধ্যে চাপের মুখে আছে দেখা যাচ্ছে এলোমেলো ডিফেন্স সঠিকভাবে কিন্তু ডিফেন্স বামুনগামের প্রোটেক্ট করতে পারছে না রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় দিয়ে বল সামনে বাড়িয়েছেন আবারও ফুল পাস আফ্রিদি রাখতে পারলেন না দিশা বাড়িয়েছিলেন কিন্তু ক্লিয়ার করলেন আবারও সেই সানি চেয়ারের উদ্দেশ্যে রাখতে পারলেন না কিন্তু না বাবুল সামনে বাড়িয়েছেন আবারও একটু আক্রমণ হয়েছিল খেলোয়াড়
সজীব খেলতে পারছে না তো। এবং সুন্দরভাবে কিন্তু খেলা খেলছেন। বাইরে 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 যাই হোক দেখা যাক। যাই হোক রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু ফ্রি কিকেট নিতে এবং তামিম অত্যন্ত সুন্দর ছেলে থাকেন। তামিম সামনে বাড়িয়েছেন এবং সঙ্গে সঙ্গে হ্যান্ডবল যেটি শিহাবের হ্যান্ড। 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমন আফ্রিদি প্রোটেক্ট করেছিলেন। আফ্রিদি এবং চমন 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। দেখা যাক চমন শেষ পর্যন্ত কি করে। চমন সামনে ব্লক করেছিলেন, না রাখতে পারলেন না। সেই আরাফাত শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলেন, বিপদ মুক্ত করলেন বাবুল। বাবুল থেকে শিহাব সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। বল টানতে পারছে না, সবাই বল টানতে পারছে না, বল টানতে পারছে না। দেখা যাক কি হয়। সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। সামনে আবারও বাড়িয়েছেন, সুন্দর কাজ করেছেন বাবুল। বাড়িয়েছিলেন কিন্তু আরাফাত শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন। সুন্দর একটি কাজ করেছিলেন সজীব। আবারও সানি সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য সেই শিহাব কিন্তু রাখতে পারলেন না। সেতু উদ্দেশ্য শিহাব। তামিম একজনকে কাটানোর চেষ্টা করছেন, একজনকে কাটালেন কিন্তু রাখতে পারলেন না। দেখা যাক কি হয়। আপনি যে আবারও তামিম পাইব, তামিম বাড়িয়েছেন শিহাবের উদ্দেশ্যে, রাখতে পারলেন না। আবার একদমের নির্দেশ, সঙ্গে সঙ্গে রেফারির পাশে বলে হ্যান্ডবল। শট নেবেন হাসান, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসান সুন্দরভাবে কিন্তু খেলা খেলছেন। দেখা যাক এই হ্যান্ডবলের মাধ্যমে কোনো ব্যবধান আছে কিনা। কিন্তু বিবেকের দায়িত্ব পালন করছেন, টপার ব্যাংকের দায়িত্ব পালন করছেন। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সেই আফ্রিদি, রাখতে পারলেন না বাবুল। বাবুলের পায়ে বল, দেখা যাক বাবুল শেষ পর্যন্ত আরাফাত এবং বাবুলের মধ্যে লড়াই এবং সঙ্গে সঙ্গে রেফারির বাসি ফলে ফাউল। ট্যাকল করেছিলেন সেই বাবুলকে আরাফাত। হাসান সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোন বিপদ নয় এবং ট্যাকল করতে চেয়েছিলেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব। বিবেকের দায়িত্ব পালন করছে বাবুগঞ্জ জুনিয়র ফুটবল একাদশের সামনে বাড়িয়েছিলেন সেই স্থানের উদ্দেশ্যে কিন্তু কোন সামনে বাড়িয়েছেন। দেখা যাক কি হয়। কিন্তু শেষ পর্যন্ত সেতু বিপদমুক্ত করলেন। বিবেকের দায়িত্ব পালন করছেন রাজনীতি পরিহিত খেলোয়াড়। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য শিহাব, দেখা যাক কি হয়। আবারও সেই সানির বল, সানি এখনো সানির নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, কিন্তু রাখতে পারলেন না। ফুলপাত আবারও বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আবারও সেই নিজেদের মধ্যে না দেওয়া সুন্দরভাবে কিন্তু একটি চাপ নিয়েছিলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিশা। 11 থেকে চমন এবং দিশা সুন্দর কিন্তু খেলার সমঝোতা দেখছে, তাদের মধ্যে চমৎকার খেলার চেষ্টা করছেন। সেতু
ফ্রি ব্যাকের দায়িত্ব পালন করতে সামনে বাড়িয়েছেন এবং সানি হ্যাঁ খালি মাথা দেন এবং শেষ পর্যন্ত হ্যান্ডবলের নির্দেশ বলে হ্যান্ডবল শট নেবেন সেই আফ্রিদি সেতু এগিয়ে গেছেন সেতু দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এবং আফুসেতুর বল রাখতে পারলেন না সেতু এখনো সেতু কিন্তু শেষ পর্যন্ত ফাউল করে আবারও সেই সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় বিপদ হতে পারে হেভি ম্যাচ শেষ পর্যন্ত হয়তো বা ট্রেইংয়ের নির্দেশ রেফারির ঠান্ডা তো নেবেন আরাফাত ব্যাকে দায়িত্ব পালন করছে আরাফাত লম্বা শুরু করবে তামিম ক্লিয়ার করেছেন সেই হাসান চট্টোপাধ্যায় বিপরীতে খেলোয়াড় শেষ পর্যন্ত কিন্তু কোন সেই সেতু বাড়িয়েছেন উদ্দেশ্য কিন্তু দুঃখজনক হবে আবারও সেতুর পায়ে বল চমৎকার শট নেবেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট কোনো বিপদ নয় গোল নয় এই হানাকে ভাষ্যকারের পরিবর্তন আসছে ছোট ভাই আনোয়ার ধন্যবাদ আব্দুল ভাই দল খেলা এই মুহূর্তে গোল শূন্যভাবে এগিয়ে চলেছে সুনাইপুর ফুটবল একাদশ 0 সেখান ধরে বাংলা ফুটবল একাদশ 0 একটি গোলকিক তামিল দুর্বল করতে চললে যেখানে প্রস্তুত সেতু তার হাতে বল এগিয়ে দেখা যাচ্ছে বিভাগে কিন্তু না ওখানে বাবুল থেকে 6 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় চলে গেল 500 করে মাঠের বাইরে ফলে ফুটবল একাদশের অনুকূলে থ্রো করার জন্য এগিয়ে গেছেন এবং লম্বা করে থ্রো করেছেন উদ্দেশ্য ওখানে সহজে এখনো তারা একটা বল রেখেছেন 9 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় সুন্দর খেলছেন এবং বল চলে গেল গোল লাইন সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে ফলে ফোরেন বামনগাঁও ফুটবল একাদশের অনুকূলে শিহাব হ্যাঁ আটকে যাচ্ছে বল আটকে যাচ্ছে বল আটকে যাচ্ছে সুন্দর করতেন রাইট উইঙ্গার বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে ফলে গোলকিক চমু কন্নার কন্নার বাবুল খেলতে পারলেন না বল চলে গেল গোলের অতিক্রম করে মাঠের বাইরে ফলে কর্নার কিক না পেলে প্রস্তুত করে কিক বল চলে গেল আবার সেই গোল লাইন অতিক্রম করে গোলকিক গোলরক্ষক তামিম নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে আমিনুল লম্বা করে কি উদ্দেশ্য সুন্দরভাবে ব্যাক ভালো নিয়েছিলেন সেই 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় সুদীপ অত্যন্ত সুরক্ষিতশালী খেলোয়াড় আমিনুল থেকে উদ্দেশ্য সুদীপ কিন্তু না বল চলে ভুল পাস সেতু উদ্দেশ্য থেকে ঢাকায় বল পেয়ে গেছেন সম্ভাবনা কিন্তু না অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট শট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার
বলতে পার আরে করবার একদমই খারাপ হ্যাঁ পেছন যা লম্বা করে দুই উদ্দেশ্য সেতু সেতু থেকে সিহাব বাবুল সুন্দর করে হেড করে এবং বল চলে গেল আবারও গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে ফলে গোলকে বাবুল রাম ফুটবল একাদশের অনুকূলে খেলা গোল সুন্দরভাবে এগিয়ে চলেছে মেয়ে দলের পরিবর্তে শিক্ষণ বদলে খেলোয়াড় বল নিয়ে নিয়েছেন ফলে কোনো বিপর্যয় নয় বাবুল উদ্দেশ্য 10 নম্বর জার্সি হাসান হাসান দেখছেন কাকে দেওয়া যায় কিন্তু না তিনি গোল খাওয়া গেল মনে হয় সাপ আছে বাউন্ডি রামের দিকে মাঠের বাইরে ফলে গোলকে মোহাম্মদ রাম ফুটবল একাদশের অনুকূলে সেতু স্টপার ব্যাক লম্বা করে এবং তামিম ভিড় দিয়েছিলেন কিন্তু